আন্দোলন সহিংসতার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। ব্যবসায়ীরা বলছেন ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় বাড়ছে দেনার পরিমাণ। ব্যাংকাররাও বলছেন এই অবস্থা চলতে থাকলে আশঙ্কাজনক হারে বাড়বে খেলাপি ঋণ। ক্ষুদ্র মাঝারি খাতের ব্যবসা বাধাগ্রস্ত হওয়ায় অর্থনৈতিক ধসের শঙ্কাও তৈরি হচ্ছে। কোটা সংস্কার আন্দোলন রূপ নিয়েছে সরকার পতনের দাবিতে। রাজনৈতিক সংকটে নষ্ট হয়েছে দেশের শান্তি ও শৃঙ্খলা। এতে করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। উৎপাদনশীল খাতের উদ্যোক্তারা বলছেন জুলাইয়ের মাঝ থেকে বিক্রি কমেছে। এতে করে কমে গেছে নগদ টাকার প্রবাহ। রেভিনিউতে শর্টফল এসছে। আমি এটাকে ডাইরেক্ট লস বলবো না। আজকে যদি 10 টাকা আপনার রেভিনিউ আসতো, সে 10 টাকাটা কিন্তু আসেনি। 6 দিনে কিন্তু 60 টাকা আসেনি। অতএব মার্কেট খোলার পরে কিন্তু বেস্ট কেস সিনারিও আপনার সেদিন 10 টাকাই আসতে পারে। তো 60 টাকার কিন্তু একটা গ্যাপ পড়ে গেছে। যারা কিনা রানিং বিজনেসেস, তাদের চাকাটা যাতে করে সচল থাকে সেই ব্যাপারে কিন্তু আমাদের সচেতন হতে হবে, বিকজ অর্থনীতি বহুমুখী চাপে আছে। ব্যাংকাররা বলছেন চলমান সহিংস পরিস্থিতি যতই দীর্ঘ হবে ততই নাজুক হবে দেশের অর্থনৈতিক অবস্থা। এরই মধ্যে ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তারা ঋণের কিস্তি মওকুফ সহ নানা সংকটের কথাও ব্যাংকারদের জানাচ্ছেন বলেও জানান এই ব্যাংকার। মাইক্রো স্মল মিডিয়াম এরা সবচেয়ে বেশি হিট হয়েছে। ওদের একটাই সিঙ্গেল সোর্স, এখান থেকে আজকে বিক্রি না হলে আজকে কিন্তু নাই। আমি এই সমস্ত গ্রুপকে কখনো শুনি নাই তারা স্ট্রেসড, এবং তারা অনেক এসে বসছেন আমাদের সাথে, কেউ যে ঠিক আছে আমাকে একটু সময় বাড়াবেন কি না। এবং অলরেডি কিন্তু আপনি দেখছেন এনপিএল কিন্তু 11 ক্রস করে গেছে। ব্যাড লোন বাড়তে থাকবে ডেফিনেটলি। এটা ব্যাংকিং সেক্টরের উপর অলরেডি যেটা অবস্থায় আছে, আমাদের 25% তো স্ট্রেস অ্যাসেট, এটা আরও বাড়বে। তাতে করে ডেফিনেটলি ব্যাংকগুলোর আরও বেশি ভঙ্গুরতা বাড়বে ডেফিনেটলি। এ অবস্থায় সহিংস পরিস্থিতি দ্রুত থামানো না গেলে দেশে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের শঙ্কা আছে বলেও মনে করেন এই ব্যাংকার। আমরা চাচ্ছি একটা সুন্দর বাংলাদেশ, যেখানে আমরা সবাই সবার মতো কথা বলতে পারবো, ট্রান্সপারেন্সি থাকবে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।